আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক মানে কি বলবো, বিপদের সম্মুখীন হয়ে ভিডিওটা করা। লাস্ট পরশু দিনের ঘটনা, প্রচণ্ড বড় বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন আমাকে। ঘটনাটা ছিল মাগরিবের পরের ঘটনা। নামাজ পড়ে ল্যাপটপে বসেছিলাম, দোকান যাব একটু পর, এরকম চিন্তাভাবনা ছিল। পরে দোকান থেকে সিয়ামের ফোন আসলো যে ভাইয়া একজন কাস্টমার আসছে, বটি নিবে, 800 টাকার একটা বটি। আমি বললাম তুমি একটু বটিটা সেট আপ করো, আমি একটু পরে সে নিচ্ছি। আমি আচ্ছা ঠিক আছে। আমি উঠলাম, সব কমপ্লিট রেডি করলাম, বার্নিশ করতেছিলাম, বটির ব্লেডে নারিকেল তেল দিয়ে ঘষাঘষি করলাম। সব সেট আপ কমপ্লিট করার পর দেখলাম যে একটু লুজ হচ্ছে। পরে আমি হাতে নিছি, হাতে নিয়ে প্লাস দিয়ে টাইট দিয়ে যে আমার ওই তেলের কারণে হাত থেকে পড়ে যায়। আর বটি ছিল 11.5 ইঞ্চি ধারালো বটি। পরে ওই বটির যে মুখটা, ওই মুখটা আমার কিনি নোকে ঢুকে এই যে আঙ্গুল, পুরো আঙ্গুলের নিচটা, মানে শুধু ভ্যানটা কাটা যায়নি, বাকি সব কাটা গেছে, গোড়া মানে পড়ে যাওয়ার মতো হয়েছে আঙ্গুল। পরে অবস্থায় ভাইয়ারা ছিল, ভাইয়া এসে ঠেসে ধরছিল, ঠেসে ধরে ওখানে কাপড় প্যাঁচে দিছে জোরে করে। অনেকক্ষণ রক্ত পড়ার পর রক্ত কমছে। পরে ইনস্টা আমি ডক্টরের কাছে চলে যাই। আমার এখানে সেলাই লাগে 2টা, মোটামুটি ভালো কষ্ট হয়েছে। এখন তো মানে হঠাৎ সিচুয়েশনটা আমি বুঝতেই পারিনি এই সিনটা হবে, মানে ন্যানো সেকেন্ডে কাজটা হয়েছে। আপনাদের একটু দেখাই, মানে ব্যাপারটা হয়েছে কি, এই সময় মানে আমি ভাইয়াকে বললাম, মানে ভাইয়া বলতে এটা হচ্ছে আমার সীমাপুর হাজব্যান্ড, উনি ছিলেন তখন ওই সময়। তো বললাম যে হলুদ দাও, হলুদ মানে অ্যান্টিসেপ্টিকের কাজ করবে। হলুদ প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে। হলুদ দেওয়ার আগে তো প্রচুর রক্ত পড়ছেই। ওই সময়টা আমার কেন মনে হয়েছে যে একটু ভিডিও নিয়ে রাখি, ডক্টরকে দেখাবো বা ফ্যামিলি মেম্বার্সে দেখানো যাবে, যেহেতু বাসায় কেউ নেই। পরে ওই সময় একটু ভিডিও করছিলাম। আর কালকে সকালে ড্রেসিং করতে যেয়ে আবার সমস্যা হয়েছে। ড্রেসিং করতে যেয়ে নিচের দিকে একটু টান দিছি, চামড়া ফেটে আবার রক্ত পড়ছে, রাতেও রক্ত পড়ছে। ভাই ধরতেছে, দিও না ভাই, সেলাই লাগবে নাকি? এটা দেখো তো খালি। এই যে এই জায়গার নিচ অংশটা একবারে নেমে গেছিলো, ডিপ হয়ে আছে। হলুদ দেওয়ার পর ওইভাবে বোঝা যায় না। তুমি তো সেই রাতে আমার সন্ধ্যার দিকের ঘটনা, সেলাই দিয়ে আসার পর শুধু সেলাই না, আমাকে টিকাও দিছিল, টিটানাস, টিটি ভ্যাক্স, এগুলো 2 হাতে 2টা দিছে। হাতের ব্যথা ছিল। প্রথম দিন অত জ্বর ছিল না, হালকা জ্বর, কিন্তু কালকে প্রচণ্ড জ্বর ছিল, ব্যথা ছিল। আর মাইনাস পয়েন্ট হচ্ছে ডান হাতে সমস্যা, মানে আমি টয়লেট যাওয়ার সমস্যা, প্যান্ট খোলার সমস্যা, ভাত খাওয়ার সমস্যা, চামচ দিয়ে ভামাতে খেতে হচ্ছে, মানে এত পরিমাণ ব্যথা, হাত তুলতেই পারছি না, এই হচ্ছে সমস্যা। তো আল্লাহ কখন কাকে বিপদ দিবে বলা খুব মুশকিল। কালকে ড্রেসিং করার পর একটু ব্যথা আরও বাড়ছে, মানে ড্রেসিং করার ওই যে নিচের দিকে চামড়া টান দিয়েছিলাম, নিচের দিকে আবার একটু গ্যাপ হয়ে ব্লাড পড়ছে। তো ডক্টর বলছে 14 দিন পর সেলাই খুলতে হবে, আর 1 দিন পর ড্রেসিং করতে হবে। আর অ্যান্টিবায়োটিক তো দিয়েছে পাওয়ারফুল সব। তো এই তো হালকা জ্বর এখন আছে, জ্বরটা একটু কমছে। আজকে সকালে অ্যান্টিবায়োটিক খাওয়ার পর একটু কমছে জ্বর। আর এটা ছিল ওই যে কালকের ড্রেসিংয়ের অবস্থা। এই যে পাশটা এই যে সেলাই করছে, ওই যে উপরে দেখেন একটু ক্যাপ, নিচে একটা ক্যাপ, এই 2 ক্যাপ দিয়ে ব্লাড আসতেছিল, ভালো ব্লাড আসছে, ফুলে গেছে আর কি। আমাদের সবাইকে কচমাস ফুলের শুভেচ্ছা। কচমাস ফুল দেখতে খুবই সুন্দর লাগে, মাশাআল্লাহ। হচ্ছে পিটুনিয়া, দারুণ কালার দেখতে। সবাইকে গোলাপ ফুলের শুভেচ্ছা। এই গোলাপের কালারের নামটা কি কেউ জানা থাকলে জানাবেন তো। এটা রেডও না, আবার কমলাও না, রেড কমলার একটা কম্বিনেশন হতে পারে, খুবই সুন্দর কালার। এদিকে আমার ফুলকপি, বাঁধাকপি দারুণ বড় হয়েছে, মাশাআল্লাহ। এদিকে জামরুলও ধরছে, এটা রূপাদের বাসার সামন থেকে নিছিলাম, লাল জামরুল। এই পাশেও আছে, মানে কিছুদিন পরপরই হয় আর কি। এটা গোলাপ ফুলের ভালোবাসা নিন। এই যে এই ফুলটা বড় দেখতেছেন না, এটা 4-5 দিন আগে ফুটছে। নর্মালি এই গাছে ফুল 10 দিনের মতো থাকে। এটার যে কলি, এটা পুরাই ব্ল্যাক, একদম ব্ল্যাক কালার। দাঁড়ান দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে কলিটা কিন্তু ফুল ব্ল্যাক, দেখছেন? এত জোস লাগে কলি অবস্থায়, দারুণ লাগে দেখতে।
আয় ফোকাস নে। এই যে কুলি অবস্থা দেখেন কত সুন্দর লাগতেছে। একটু বড় হলে ভালো লাগে না, এটা আর একটু ফুটতে হবে, তখন বেশ সুন্দর লাগবে। একদম ব্ল্যাক, এই যে দেখেন কত সুন্দর লাগতেছে, ব্ল্যাক কালার পুরো, মাশাআল্লাহ। বিপদ তো এখনও বলে আসে না, আমি নিজেও জানতাম না যে কয়েক সেকেন্ড আগে আমার এরকম সেলাই পড়বে। আর জীবনের প্রথম আমার এরকম হলো, আমার লাইফে কোনো দিন এরকম সেলাই পড়েনি। একবার ক্রিকেট খেলতে যেয়ে ছোটোবেলায় এই থুতনির নিচে হ্যাটট্রিক করতে যাই, আমি মনে আছে যে বোলিং করতেছিলাম, বৃষ্টির সময় খেলতেছিলাম পাকার উপরে, 2টা উইকেট নিয়েছি একবারে, লাস্ট বল ছিল এবং হ্যাটট্রিক চান্স ছিল। ওই সময়টা আমি বলছি যে হ্যাটট্রিক নিব, পরে একটু ইয়র্কার বল করতে যেয়ে প্রেশার দিয়েছিলাম, বোল্ড ঠিকই হয়েছে, হ্যাটট্রিকও হয়েছে, বাট আমি নিজে স্লিপ খেয়ে পড়ে গেছিলাম। পড়ে যে এই থুতনির এই জায়গাটা অনেক দূর ফেটে গেছে, এই দাগ এখনও আছে আমার। পরে সেখানে সেলাই দেওয়া লাগতো একটার মতো মনে হয়, পরে আর সেলাই দেয়নি, পরে ওটা শুকাইতে অনেক দিন সময় লেগে গেছিলো, এটা 5-6 ঘটনা হবে। তারপরও সেলাই দেওয়া হয়নি, এই জীবনের প্রথম কালকে আমার সেলাই দেওয়া লাগছে আর কি। এই তো কষ্ট অনেক। আর শীতের দিন না, রংপুরে তো শীত মোটামুটি ভালো, শীতের দিন একটু কেটে গেলেই এত কষ্ট হয়, মানে কি বোঝাবো, এত পেইনে আমার চেহারা কালো হয়ে গেছে। মানে লাস্ট 2 দিন প্রচুর পেইনে ছিলাম, এখনও আছি, দেখা যাক সুস্থ কবে হই। তার মধ্যে আবার ঢাকার যাওয়ারও কথা, বলতে পারছি না। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।